Yes. Okay. So আজকের ক্লাসটা is on IP version 6. তো IP version 4 as you all know যে 32 bits থাকে and ওটা আস্তে আস্তে ডিপ্লেশনে চলে যাচ্ছে which is why IP version 6 as improvements নেওয়া হয়েছে. So differences কি? IP version 6 is of 128 bits. So আমরা কি করতাম? এই যে 2 to the power 32 করতাম and -2 করতাম so that we can exclude the network and broadcast address. So এখানেও সেম জিনিস করি 2 to the power 128 bits and -2 for the network and broadcast address. So দেখেন কতগুলো addresses available এখন. So IP version 6 হচ্ছে IP version 4 improvements. কেন improvements? এখন আমরা headers থেকে বুঝবো. দেখেন IP version 4 as if you can remember এইগুলা ছিল রাইট, অনেক কিছু মানে ফিল ইন করতে হতো and then ওই যে IHL মানে আমাদের বলে দিত যে হেডার লিঙ্কতে কয় বিট পর্যন্ত ইউজফুল বিটস থাকে and the rest are garbage bits, but protocols follow করার জন্য আমাদের এই সবকিছু ফিল আপ করে দেওয়া হতো. বাট আমরা যদি আইপি ভার্সন 6 এর ইয়েটা দেখি জুম করে, ও মাই সরি, হ্যাঁ জুম কেমন করার জন্য নেভার মাইন্ড. আচ্ছা সরি, এটা দেখ. ওকে দেখেন এই যে সিমিলার টু আইপি ভার্সন 4 আমাদের ভার্সন আছে, ভার্সন বলে দিবে কি মানে বেসিক্যালি আইপি ভার্সন 4 না আইপি ভার্সন 6. and then we have the traffic class. এটা কি করে? এটা আমাদের বলে যে মানে প্যাকেট প্যাকেট প্রায়োরিটাইজ করার জন্য এই মানে ফিল্ডটা ইউজ করা হয় and this is your version. Then হচ্ছে ফ্লো লেভেল. এই ফ্লো লেভেলটা হচ্ছে আইপি ভার্সন 4 এর নেই. এটা হচ্ছে আমাদের বলে যে আমাদের যে প্যাকেজ গুলো ফ্র্যাগমেন্ট হয়ে হয়ে আসে, তো এইগুলা একটা আইডি দেওয়া হয়, ফ্লো লেভেল আইডি. তো এরা যদি সেম ফ্লো লেভেল আইডিতে হয় তাদেরকে মানে এক ফ্লোতে পাঠায় মানে একসাথে পাঠায়. and then we have the payload length. কি এই payload length হচ্ছে একটু পরে বুঝবেন, আমাদের কিছু একটা জিনিস আছে একটু পরে, এক্সটেনশন হেডার্স বলে একটা জিনিস আছে. তো এই পেলোড লেন্থ বলে দিবে কি আমাদের এক্সটেনশন হেডার্স কত দূর পর্যন্ত যাবে. তো এক্সটেনশন হেডার্স আসছি এন্ড দেন নেক্সট হেডার হচ্ছে আমরা যে 220 তে লিংক লিস্ট করেছি না, সো এটা ওইটার কনসেপ্টের সাথে এই নেক্সট হেডারটা রিলেটেড. তো এই নেক্সট হেডারটা আমাদের আচ্ছা এই পরের সাইডে বুঝবেন এই দুটা. হপ লিমিট হচ্ছে আচ্ছা টিটিএল এর মতো. হ্যাঁ, সো ম্যাক্সিমাম নাম্বার অফ হপস একটা প্যাকেট ক্যান ট্রাভার্স. তো এই টিটিএলটা আমাদের একবার যদি শেষ হয়ে যায় তাহলে প্যাকেটটা তাও যদি তার ডেস্টিনেশনে না পৌঁছায় উই ডিসকার্ড ইট. মানে এটাই তো আমাদের টিটিএল ছিল রাইট. সো এটাকে হপ লিমিট বলা হচ্ছে. এন্ড এই সোর্স অ্যাড্রেস হচ্ছে 128 বিটস বিকজ আইপিভি ভার্সন 6 এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস ও 128 বিটস. আচ্ছা সো এখানে আসি যেটা বলতেছিলাম এই যে 40 অক্টেটস 8 ফিল্ডস. এই যে দেখেন পেলোড and base headers. সেটা কি? এই যে এক্সটেনশন হেডার যেটা বলতেছিলাম লিংক লিস্টের মতো. সো বেসিক্যালি কি হয় আমাদের প্রোটোকল সেশন বললাম না গার্বেজ বিটস থাকে, বাট এখানে ওইটা হয় না. এখানে ধরেন আমাদের নেসেসারি যে জিনিসগুলো, তো আমরা যদি সাইটসে দেখি এই যে দেখেন নেক্সট হেডার এখানে যদি দেখেন এখানে 0 দেয়া 44 দেয়া 6 দেয়া, এটি এই যে নেক্সট হেডার এখানে দিলাম 0 and it is connected to another next header which has 44 এই নাম্বারটা. এই জিরোটা হচ্ছে লিংক লিস্টের মতো কাজ করছে. সো এই ফার্স্ট হেডারটা বলছে যে আচ্ছা আমার কাছে 0 আছে, এই জিরোর মানে হচ্ছে আই এম কানেক্টেড টু দিস হেডার. সো এটার আইডি ধরেন ধরেন না এটার আইডি ইজ 0. বেসিক্যালি যে লিংক লিস্টে আমরা কাজ করি আমাদের কি থাকে এখানে আসল ভ্যালিউজ থাকতো এন্ড দেন আমাদের কি থাকতো না যে কে কার সাথে কানেক্টেড লিংক লিস্টে. সো এটা ওরকম হচ্ছে. সো এটার আইডি 0, তো এ বলে দিচ্ছে যে আই এম কানেক্টেড টু দিস পার্টিকুলার হেডার. আর এটার আইডি 44, তার মানে দিস ইজ কানেক্টেড টু কোন একটা জায়গা আছে আরেকটা হেডার যেটার আইডি ইজ 44.
So আমাদের এখানে প্রোটোকলস এর জন্য যে আমি গার্বেজ এটা দিয়ে ফিল করবো এরকম না, আমাদের নেসেসারি হেডার্স থাকলে তখনই আমি লিঙ্ক লিস্টের মতো আরেকটা জিনিস অ্যাড করে বলবো যে আচ্ছা আমার এটাও লাগবে, সো আই এম অ্যাডিং দিস ইনটু মাই হেডার্স। এটা কি বুঝছেন? Yes, miss. ওকে, সো এটা ছিল হেডার্স। হেডার্স এর ডেসক্রিপশন এই যে, এই কি একটু সরানো, হ্যাঁ এই যে এইগুলা হচ্ছে পসিবল এক্সটেনশন হেডার্স। সো ফার্স্টে উই হ্যাভ হপ বাই হপ। এটা হচ্ছে যে বেসিক্যালি অনেকগুলা রাউটার্স থাকে না, সো আমরা সুইচ ইগনোর করে আর সবগুলো ইন্টারমিডিয়েটারি ডিভাইস এন্ড দেন রাউটার্সে যাই, right? তো এটা হচ্ছে একটা হব, তো এটা আরেকটা পিসির সাথে কানেক্টেড, এটা হচ্ছে আরেকটা হব। তো রাউটার্স এর ক্ষেত্রে আমরা কিছু চেক দিতে পারি, যে যেটা হচ্ছে হব বাই হব অপশনস। মানে একটা রাউটার থেকে যদি আরেকটা রাউটারে যায় আমি কিছু চেক দিব, কাছে এইগুলো একটু চেক করে দেখেন যে মানে কারেক্ট ডেলিভারি পাতে আছে নাকি না প্যাকেট। তো এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন স্পেসিফিক যদি রাউটার কোনো ইনস্ট্রাকশন দিতে চাই, সো ওইটা ইনপুট করতে পারে, টাইম স্ট্যাম্পস ইনপুট করতে পারে। এগুলা চেক করে এই রাউটারে যখন সব সব চেকস গুলা ভেরিফাই করা হয়ে যাবে, এন্ড দেন ইট ক্যান ফরওয়ার্ড দি প্যাকেট টু দিস পিসি। এটা হচ্ছে হপ বাই হপ। আরেকটা উই হ্যাভ রাউটার হেডার। রাউটার হেডার হচ্ছে আম, ধরেন আমরা কি অ্যালগোরিদমস ইউজ করি, রাইট? ডায়াক্সটা পড়লাম, বেলম্যান ফোর্ড পড়লাম। ধরেন আমরা ওইভাবে ডাইনামিক্যালি যেতে চাচ্ছি না, আমি কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে চাচ্ছি কি এই প্যাকেটটা আপনি এই পাথ দিয়েই পাঠাবেন, আর অন্য কোনো পাথ দিয়ে পাঠাবেন না, ডোন্ট ইউজ এনি অ্যালগোরিদমস, কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশনস, যেটা আর আউটার হেডার এই এক্সটেনশন হেডারটা ডিল করে। এন্ড দেন ফ্র্যাগমেন্ট হেডার, তা আমরা কি পড়েছিলাম, এই যে এমটিইউ পড়েছিলাম, মানে আছে যে এমটিইউ এর ম্যাথস গুলা। তো এই এমটিইউ এর যদি কি বলে মানে লিমিট যদি এক্সিড হয়ে যায়, তখন কি প্যাকেট মানে এমটিইউ এর লিমিটটা যদি এক্সিড হয়ে যায় এন্ড উই স্টিল হ্যাভ প্যাকেটস লেফট, তখন এই প্যাকেটকে ফার্দার ফ্র্যাগমেন্ট করতে হবে না, রিমেইনিং প্যাকেটস গুলাকে। এটার জন্য উই হ্যাভ ফ্র্যাগমেন্ট হেডার। এন্ড দেন উই হ্যাভ ডেস্টিনেশন অপশনস হেডার, দিস ইজ সিমিলার টু হপ বাই হপ অপশনস। এটা কি করে, মানে এটা কি করে প্রত্যেকটা রাউটারে গিয়ে একটা চেক দেয়, রাইট? বাট অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা হচ্ছে ডেস্টিনেশনে গিয়ে কয়েকটা চেকস দিবে। এটাই ডিফারেন্স এই দুটার মধ্যে। এটা হচ্ছে প্রত্যেকটা রাউটার্সে গিয়ে চেক করবে হপ বাই হপ, আর এটা হচ্ছে একদম ডেস্টিনেশনে গিয়ে ফাইনাল চেক দিবে। এন্ড দেন উই হ্যাভ অথেন্টিকেশন হেডার আর এনক্রিপ্টেড, মানে দুটা মানে মোর অর লেস সেম। দুটা হচ্ছে কি বলে ওই ডেটা ইন্টেগ্রিটি দেখে, আর এটা হচ্ছে মানে চেকসামস। উই লার্ন we studied about checksums, right? মিড টার্মের আগে যেরকম চেকসামস মেকানিজম থাকে, তো দুই সাইডেই থাকে, চেক করে দেখে, এই অথেন্টিকেশন হেডারও চেক করে দেখে, এনক্রিপ্টেড সিকিউরিটি পেলোড হেডারও চেক করে দেখে কি যেটা আপনি রিসিভ করতে চাচ্ছেন ওটা বেসিক্যালি রিসিভ করেছেন নাকি না। So these are your extension headers. Record, yeah, record হচ্ছে। So let's move on. আচ্ছা, আমি পড়াতে থাকবো, যদি না বুঝে আমাকে প্লিজ আটকান। এটা হচ্ছে বেসিক্যালি যে IPv4 ভার্সন আর IPv6 ভার্সনের উপরে ওভারল্যাপ করে দিয়েছে। সো এই যে পার্পল গুলা, পার্পল গুলা মানে বেসিক্যালি IPv4 ভার্সন আর IPv6 ভার্সনের মধ্যে কি কি ডিফারেন্সেস। তো এই পার্পল গুলা IPv6, আর এই ব্ল্যাক গুলা হচ্ছে IPv4। এন্ড হেডার চেঞ্জেস, IPv4 IPv6 এর কি কি জিনিস, এই যে TTL কে হপ লিমিট বলছে, IP address has increased from 32 to 128 bits, next header মানে প্রোটোকলে গার্বেজ বিটস না দিয়ে নেক্সট হেডার ইউজ করা হচ্ছে। এন্ড দেন উই হ্যাভ ওই যে দেখলাম না ভার্সনের পাশে যে ট্রাফিক ক্লাস ছিল, ওই ট্রাফিক ক্লাস, আর এক্সট্রা হচ্ছে ফ্লো লেভেলটা অ্যাড করা হয়েছে। সো বেসিক্যালি দুটার মধ্যে কি কি চেঞ্জেস আসে, মানে দুটার মধ্যে ডিফারেন্সেস কি ওইটাই। এন্ড দেন উই হ্যাভ ম্যাথস। আচ্ছা আসেন ম্যাথস করি।
মানে দেখেন, এই যে এই একটা ব্লক, সরি, এই যে এই একটা ব্লক যে স্পেস দিয়ে লেখা আছে না, দিস ইজ 16 bits, and then we have total কয়টা ব্লক, 1 2 3 4, মানে আটটা ব্লক। সো 8 × 16 যদি করি, এই পাই 8 6 are 48, 800 দেখেন 128 bits পাচ্ছি, which is IPv6 এর নাম্বার অফ বিটস, টোটাল নাম্বার অফ বিটস। এখন যেটা জিনিস হচ্ছে, এই ব্লকটা দেখি, এখানে কি করে যে 2001 যে পাচ্ছে না, এটা দেখেন এখানে বেসিক্যালি কি বলে, দিস ইজ ইয়োর, মানে এটা একটা ব্লক, রাইট? এইভাবে করে আমাদের আটটা ব্লকে ডিভাইড করা IPv6 এর ফরম্যাটটা। এখানে দেখেন আমরা কি করছি, লেফট টু রাইট চারটা চারটা করে মানে গ্রুপ করছি, দেখেন। সো দিস ইজ ওয়ান অফ ইউর গ্রুপস, এটা আরেকটা গ্রুপ, 3 4, এটা আরেকটা গ্রুপ, 4 বিটের গ্রুপ করছি আমরা। 3 4 1 2 3 4। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট ব্লক, এন্ড দেন এই ব্লকের মধ্যে আমি চারটা চারটা করে বিটস করে আমি ব্লক করছি। এখন দেখেন, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, উই হ্যাভ 0 0 1 0, কি হয়, 2 হয়। তারপর কি, অল জিরোস, সেটা হয় 0, আবার অল জিরো সেটা হয় 0, আবার লাস্টে 1 সেটা হয় 1। তো আমি যদি এটা লিনিয়ারলি লিখি, হয় 2 0 0 1। এটা দেখেন, এটা ম্যাচ করছে না? সো বেসিক্যালি আমরা এই যে সেকেন্ড ব্লকে এটা করবো কি, 4 বিট বিট করে আমরা গ্রুপ করবো, 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, সো অল জিরোস। সো এটাকে আমরা হেক্স ফরম্যাটে দিচ্ছি। সো এটা আপনাদের ফাইনাল IPv6 ভার্সনের ফরম্যাট, এইভাবে আপনারা লিখবেন। সো এই যে উম, এই জিরোটা, এই জিরোটা ইজ নট জাস্ট ডেসিমাল জিরো, কি 8 বিট করে, মানে অল 8 বিট জিরো এরকম না। এই জিরোটা অ্যাকচুয়ালি হচ্ছে 4টা বিট জিরো। সো আমি যদি একটা ধরি, এই যে এই ব্লকটাকে চলেন লিখতে যাচ্ছি, সো এটা কি হয়, এই 3, রাইট? তো এই 3টা হচ্ছে আমার 0 0 1 1, এই 2টা কি হচ্ছে 0 0 1 0, এই 3টা 0 0 1 1, এই 8টা হচ্ছে 8 4 1 0 0 0। ইয়েস। এই যে এটা কি 4 বিটস, এন্ড উই হ্যাভ 4 ব্লকস, মানে টোটাল 16 বিটস। এই যে এই টোটাল 16 বিটস হচ্ছে আমাদের একটা ব্লক। এই যে এখানে দেখেন 16 বিটস করে করে ব্লক আছে না? এই যে এইভাবে আমরা ফরম্যাটিংটা করি। তো সবাই কি বুঝছি কেমনে কিভাবে করবো জিনিসপত্র? Yes, miss. আর কোনো কোয়েশ্চেন্স? মানে একটা হেক্স, মানে আমরা IP v4 কি ছিল, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এখানে আমরা হেক্স আসতেছে, হেক্স হিসেবে লিখতেছি। ওকে, সো লেটস মুভ অন। এখানে কি এটা আবার, আচ্ছা, এটা একটু দেখেন তো, রুলটা পড়েন তো। সো বেসিক্যালি যদি দেখি, লিডিং জিরোস কে একটা জিরো দিয়ে আমরা ডিনোট করতে পারবো। এখানে দেখেন 2031, 2 এর আগে তো কোনো জিরো নাই, রাইট? মানে বেসিক্যালি বলছে যে আপনার, ধরেন 100 টাকা, দিস ইজ সিমিল, দিস ইজ দ্য সেম অ্যাজ রাইটিং 100, না? সেখানে বলছে যে কোনো একটা জিরো বাদে যে নাম্বার, তার আগে যদি কোনো জিরোস থাকে, এটাকে আমরা অমিট করতে পারবো। So আমরা তো এই যে 100 থাকলে আমরা কি এটাকে তো অমিট করতে পারবো না, এটা তো ট্রেলিং জিরোস। ওয়াও, কি সুন্দর। তো ট্রেলিং জিরোস না, সেখানে এরা বলছে লিডিং জিরোস, এটা তো ট্রেলিং মানে হচ্ছে লাস্টে, লিডিং মানে হচ্ছে এই যে নাম্বার, মানে কোনো মিনিংফুল, মিনিংফুল নাম্বার না, মানে বেসিক্যালি কোনো
মোর দ্যান জিরো নাম্বার আসলে তার আগে যদি কোনো জিরোস থাকে, যদি ডাবল জিরোস থাকে, এই ডাবল জিরোস কে আমরা অমিট করতে পারবো। তো এখানে যদি আমি এটা থাকতো, আই কুড হ্যাভ রিটেন দিস অ্যাজ জাস্ট ওয়ান। এটা হচ্ছে কম্প্রেস করার একটা ফরম্যাট। দিস ইজ ইয়োর রুল ওয়ান। এখানে দেখি 2031-এ কোনো লিডিং জিরোস নাই, সো আমরা এটাকে হুবহু এটাই লিখলাম। এখানে দেখেন অল জিরোস মানে লিডিং জিরোস, বাট এটার পরে কি কোনো মিনিংফুল নাম্বার আসে নাই, সো উই ক্যান জাস্ট রাইট দিস অ্যাজ জাস্ট জিরো। 130F, এখানে কোনো লিডিং জিরোস নাই, এখানে হুবহু এটাই লিখলাম। আবার অল জিরোস জিরো লিখলাম, আবার অল জিরোস জিরো লিখলাম। 09C0, এই নাইনের আগে কি একটা লিডিং জিরো আছে না, উই ক্যান জাস্ট অমিট দিস, যেটা আমরা অমিট করলাম, দেখেন অমিট করেছি। 876-এ কোনো লিডিং জিরোস নেই, এখানে কোনো লিডিং জিরোস নেই। আবার এখানে দেখি 8105, we are going to write it as it is। এখানে আবার অল জিরোস জিরো লিখলাম, আবার অল জিরোস জিরো লিখলাম। 4B10, there are no leading zeros, এটাকে হুবহু লিখলাম। 1000 কে হুবহু লিখলাম, জিরো জিরো। এখানে দেখেন তিনটা লিডিং জিরোস আছে না, and then we have our মানে more than zero number which is 5, so আমরা এই তিনটা জিরোকে অমিট করে we can just write it as just 5। এখানে all zeros, so প্রত্যেকটা ব্লকের জন্য আমরা জিরো লিখলাম। দেন আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস, এই যে যেটা বলছিলাম, একটা এটা তো রুল ওয়ান ছিল, রাইট, যে আমরা লিডিং জিরোস কে অমিট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমরা কোনো মিনিংফুল নাম্বারস পেলাম, হ্যাঁ, এখানে ধরেন জিরো জিরো, সরি জিরো জিরো না, আচ্ছা জিরো, তারপর অল জিরোস, 4 8 7 6 0, অল জিরোস, অল জিরোস, এরকম করে থাকলো, হ্যাঁ। সেখানে চলেন রুল ওয়ানটা অ্যাপ্লাই করি। এখানে কিছু একটা থাকলো, লিডিং জিরোস দুইটা, সো আমরা এই দুটাকে অমিট করে উই ক্যান জাস্ট রাইট ইট অ্যাজ 50। তারপর এখানে অল জিরোস লিখলাম, অল জিরোস বড় করে 8760 লিখলাম, 8760। আবার এই পুরা ব্লক অল জিরোস জিরো লিখলাম, আবার এই পুরা ব্লক অল জিরোস জিরো লিখলাম। এখানে আরো কিছু আছে, So আমি রুল টুটা দেখাচ্ছি। এখানে দেখেন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, these are our blocks, these are all blocks, right? So আমি যে এই জিরোটা আছে, এই জিরোকে আমি পুরাপুরি অমিট করতে পারি। না না না, এই জিরো না, কি বলতেছি, সরি সরি, মাই ব্যাড। এটা একটা ব্লক, 1 2 3 4 5। সো রুল টু বেসিক্যালি বলছে যে আপনার কনজিকিউটিভ যদি জিরো ব্লকস থাকে, এটাকে আপনি কম্প্রেস করে জাস্ট দুটা সেমিকোলন দিতে পারেন। সো আমার কনজিকিউটিভ ব্লকস অফ জিরো আছে, রাইট, উইচ ইজ 4 and block 5। তো আমি এটাকে কি লিখতে পারতাম, এখানে কিছু একটা আসলো, 50 8760। এই যে কনজিকিউটিভ দুটা ব্লক, মানে কনজিকিউটিভ মোর দ্যান ওয়ান ব্লক জিরো আছে না, সো আমি এটাকে দুইটা সেমিকোলন দিয়ে ডিনোট করে লিখতে পারবো। এখানে যদি না, যদি না, এটাই রুল টু। consecutive zero blocks, এখানে কি লেখা আছে, any single contiguous string of one or more 16-bit segments consisting of all zeros can be represented once, এটাকে সরানো যায়, can be represented once with a double colon। সো এখানে দেখেন কনজিকিউটিভ তিনটা ব্লক আছে না, সেটা কি সাইড শো করার জন্য, ওয়েট ওয়েট ওয়েট, এই যে তিনটা ব্লক অফ কনজিকিউটিভ জিরোস, এই যে দেখেন এখানে আমরা দুইটা সেমিকোলন দিয়ে একদম কম্প্রেস করে দিলাম। সেই যে 1080 অ্যাজ ইট ইজ থাকবে, তারপর দুটা কোলন দিলাম, এন্ড দেন 8 দিলাম, 800 200C 4178। তারপর আমরা
হচ্ছে নেক্সটে আসি, 5FF01, এটাতে অ্যাজ ইট ইজ থাকবে, FF01 লিখলাম। দেখেন 1 2 3 4 5 6, 6টা কনজিকিউটিভ ব্লকস অফ জিরোস আছে, সো উই ক্যান জাস্ট কম্প্রেস দিস অ্যান্ড রাইট ডাবল কোলন। সো আমার কি হবে, FF01 ডাবল কোলন 101। তারপর এখানে দেখেন কনজিকিউটিভ, প্রথমে অল ব্লকস মানে অলমোস্ট অল ব্লক জিরো আছে, সো আমি ডাবল কোলন অ্যান্ড 1 দিব, অ্যান্ড দেন এখানে জাস্ট ডাবল কোলন। তো আপনারা এমনি সাইট দেখলে আসবে না, সাইট শোতে দিলে আপনারা অ্যান্সার দেখতে পারবেন কি কি আসছে। মুভিং অন। আচ্ছা, এখানে দেখেন যেটা বলছে প্রবলেমটা কি, রুল টুতে কি বললাম, মোর দ্যান ওয়ান ব্লক অফ কনসিকিউটিভ জিরোস থাকলে আমরা সেমিকোলন দিতে পারবো, বাট সেটা আমরা জাস্ট, ওয়াও, আচ্ছা মানে এই যে ওয়ান্সটা হচ্ছে কিওয়ার্ড, কারণ দেখেন এখানে কি 1 2 3 4 5 6 7 8, উই হ্যাভ 8 ব্লকস ইন IPv6। এখন দেখেন ফার্স্ট এরটায় আমাদের দেখেন দুইটা কনজিকিউটিভ ব্লকস অফ জিরোস, which is fine, এখানে কনজিকিউটিভ ব্লকস অফ দুইটা জিরোস। আমরা আইদার এটাকে কম্প্রেস করব অথবা এটাকে কম্প্রেস করব, কেন? কারণ কয়টা দেখুন, আমাদের টোটাল কয়টা ব্লকস, 8টা, রাইট? আমি যদি দুইটা মানে কি বলবো, ওয়ান্স উইথ আ ডাবল সেমিকোলন, মানে একবার আমি কম্প্রেস করতে পারবো, বাট এখানে দেখেন আমি দুইবার কম্প্রেস করলাম। উই হ্যাভ আ টোটাল অফ 8 ব্লকস। এটা আপাতত এটা ব্লক 1 2 3। আমরা জানি কি আমাদের অ্যাট লিস্ট দুইটা যদি কনজিকিউটিভ জিরোস থাকে, তাহলে আমি এটাকে কম্প্রেস করে দুটা সেমিকোলন দিতে পারবো, ডাবল সেমিকোলন। সো এটা দেখে আমি কি বুঝছি, এখানে অ্যাট লিস্ট কিন্তু বলছি অ্যাট লিস্ট দুইটা ব্লক আছে। ওকে, সো 1 2 3 4 5, এখানে আরেকটা সেমিকোলন, মানে অ্যাট লিস্ট দুইটা ব্লক আছে। So আমার কি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমার কি মানে এখানে যদি আমি ওইভাবে ভাবি, সেখানে অ্যাট লিস্ট দুইটা, এখানে অ্যাট লিস্ট দুইটা, আর এখানে হচ্ছে তিনটা। তো আমাদের 7টা ব্লক হ্যান্ডেল করলাম কোনোভাবে, আমাদের কি টোটাল 8টা ব্লক। এখন কি যে একটা রিমেইনিং ব্লক, এটাকে আমি এখানে দিব নাকি এখানে দিব? তো আমি যদি মানে যতবার আমি জিরোস পাচ্ছি কনজিকিউটিভ, আমি যদি প্রত্যেকবারই যদি ডাবল সেমিকোলন দিয়ে রিপ্রেজেন্ট করি, তা আমি তো অ্যাকচুয়াল মানে লসি কম্প্রেশন হয়ে যাচ্ছে না বেসিক্যালি, মানে আমি তো হারিয়ে যাচ্ছি কি আসল ফরম্যাটটা কি, ইফ আই ওয়ান্ট টু গো ব্যাক to my original IPv6 address instead of applying any of the rules, আমি তো বলতে পারছি না, মানে I can't be sure যে এটা কি এখানে পড়ছে নাকি এখানে পড়বে। এই জন্য টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগুইটি আমরা একবার শুধু কম্প্রেশনটা করব। সো আপনারা আইদার এটাকে পিক করতে পারেন কি আমি এটাকে কম্প্রেস করব, অথবা এই দুটা ব্লককে পিক করতে পারেন কি আমি এটাকে কম্প্রেস করব। সো আমি যদি কম্প্রেস করি, এখানে কি আসবে, suppose I am suppose I am picking this as my compression blocks. So 1843, leading zeros কে সরাবো তো F0 আসবে, all blocks of zero, so 0 দিলাম, all blocks of zero 0 দিলাম, leading zeros দুইটা, so আমি 2 2 দিলাম, and এটাকে কম্প্রেস করবো বললাম না, so এই যে সেমিকোলন দিলাম, and then আবার লিডিং জিরোস এফ এ দিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি, ইফ ধরেন আপনাকে এটা দেয়া আছে, হুম, তো আপনি অরিজিনাল ফরম্যাট মানে আপনি এখানে যেতে চান, তো এটা বাদে আমি দেখি পারি নাকি না। 1843, চারটা থাকার কথা একটা ব্লকে, চারটা আছে, so আমি লিখলাম 1843। এক একটা ব্লকে চারটা হেক্স নাম্বার থাকার কথা, এখানে F0 আছে, F0 তো দুইটা হলো, তা আমার তো চারটা লাগবে, তার মানে কি একটা রুল 1 অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে এই এফ এর আগে আমার দুইটা জিরো আছে, সো 00 F0 হবে, লিখলাম। এই ব্লকে একটা জিরো, তার মানে আমার চারটা জিরো ছিল যেটাকে আমি কম্প্রেস করলাম, তো চারটা জিরো দিলাম। আবার এই ব্লকে একটা জিরো, মানে আমার আরো
তিনটা জিরো লাগবে। এই ব্লকে দুটা নাম্বার, 0022, মানে লিডিং জিরোসকে আমি সরালাম। আচ্ছা, আমার টোটাল কয়টা ব্লক থাকার কথা? 8টা। আমি কয়টা পেলাম? 1 2 3 4 5 পেলাম। আর আমার লাস্টে একটা ব্লক আছে, আর এখানে সেমিকোলন। তো আমার 1 2 3 4 5, সো 8 - 5, আই গেট 3। আর লাস্টে আমার একটা ব্লক আছে যেটা আমি দেখতে পাচ্ছি। সো আমার এই যে এই সেমিকোলনের মানে হচ্ছে আমার মাঝ এখানে দুটা ব্লক আছে অফ জিরোস। তো আমি দিব 4টা জিরো, একটা ব্লক হলো, আর একটা ব্লক হলো, এন্ড আই এম ডান। এই লাস্টে এফ এ আসে, তার মানে লিডিং জিরোস ছিল, তো 00 এফ এ। আসেন চেক করি, 1843 ডান, 00 এফ 0। এটা লিখলাম, এটা লিখলাম। এই যে মানে এই এই রুল 2 এর যদি আমি ওয়ান্স আপনি একবার কি বলি, একবার যদি অ্যাপ্লাই করেন ডাবল সেমিকোলন, ইউ ক্যান গো ব্যাক টু ইয়োর অরিজিনাল ফরম্যাট। আর আপনি যদি ওয়ান্স অ্যাপ্লাই না করে যদি যতবার জিরোস পাচ্ছেন অ্যাপ্লাই করতেন, তাহলে আপনি হারিয়ে যেতেন। কি আচ্ছা, তাহলে কি হচ্ছে, কয়টা ব্লক? বুঝছি। তাহলে oh, this is similar to IPv4. এখানে দেখেন প্রিফিক্সিংটা, মানে first 64 bits have been assigned to your কি বলে নেটওয়ার্ক বিটস। তো বাকিগুলো জিরোস। এই যে এখানে অল জিরোস, এটা আমাদের কি নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে অল ওয়ান্স, যেহেতু হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমালের যদি 4টা ওয়ান হয় কি দেয় আমাদের? এফ দেয়, রাইট? সো আমাদের অল এফস, আমাদের এটা আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন ম্যাথস আপাতত শেষ। লেটস গো টু মাল্টিকাস্ট, হ্যাঁ, ইউনিকাস্ট। 1 মিনিট। ইউনিকাস্ট IPv4 এর মতো ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, মানে একটা কম্পিউটার একটা গ্রুপ অফ কম্পিউটার্স কে পাঠাবে। এনিকাস্ট ছিল না IPv4 এ, এই এনিকাস্ট হচ্ছে আমাদের IPv6 এ ফার্স্ট আমরা ইন্ট্রোডিউস করলাম। তো এনিকাস্টটা কি দেখি। ধরেন এখানে আপনার পিসি, আর এখানে ধরেন ইউ হ্যাভ আনাদার পিসি। সো আপনাদের একটা ডিস্টেন্সের ব্যাপার আসে। সো ধরেন এই PC2 এর ডিএনএস সার্ভার হচ্ছে এটা। সো PC2 ধরেন ইউটিউব দেখতে যাচ্ছে, PC1 ইউটিউব দেখতে যাচ্ছে, সো PC2 হচ্ছে এই ডিএনএস সার্ভার থেকে ইউটিউব নিল। PC1ও এই ডিএনএস সার্ভার থেকে নিবে, রাইট? যেহেতু একটা ডিএনএস সার্ভার। বাট এই PC2টা যত তাড়াতাড়ি পাবে, PC1 তত তাড়াতাড়ি পাবে না, রাইট? বিকজ এর মাঝখানে অনেক রাউটার্স থাকতে পারে। মানে ইন কম্পারিজন টু PC2, PC1 এর একটু ডিলে হবে। তো এনিকাস্ট কি করে, ধরেন PC1এও আরেকটা ডিএনএস সার্ভার আছে উইচ ইজ DNS1, বাট DNS2 আর DNS1 এর সেম আইপি অ্যাড্রেস দেওয়া। তো PC1 যখন রিকোয়েস্টটা করে, সো এ রিকোয়েস্ট করলো, দুটাকে রিকোয়েস্ট করলো, বাট সে তার থেকে অ্যাকসেপ্ট করবে যে তার কাছে থাকবে। সো DNS1 থেকে সে PC1টা রিপ্লাইটা নিবে, বিকজ DNS1 ইজ ক্লোজার টু PC1। সিমিলারলি PC2 DNS2 কে রিকোয়েস্ট করলো, DNS1 কে রিকোয়েস্ট করলো, বাট PC2 এর নিয়ার বাই কে DNS2, রাইট? সো সে DNS2 থেকে মানে জিনিসপত্র অ্যাকসেপ্ট করবে। সো দিস ইজ ইউর এনিকাস্ট অ্যাড্রেস, কি নিয়ার বাই একটা ব্যাপার থাকে ডিস্টেন্সের, যে যে যার কাছে থাকবে সে তার থেকে রিপ্লাই নিবে। So there is no broadcast address, there is an almost multicast address, হ্যাঁ। So এটা মনে রাখেন যে IPv6 এ কি অ্যাড্রেস নাই, আপনারা বলবেন ব্রডকাস্ট অ্যাড্রেস নাই। তো এটা একবারে বুঝাই। So global unicast. So global unicast কি? গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে আমাদের পাবলিক IPv6 অ্যাড্রেস, যেটা ওভার দি ইন্টারনেট কমিউনিকেট করতে পারবো। সো তারা কি বলে, মানে ওভার দি ইন্টারনেট রাউটেবল, মানে সেই অ্যাড্রেস গুলো ইন্টারনেটে ইউজ করা যাবে, সেটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস অ্যাড্রেস। দেন উই হ্যাভ ইউনিক লোকাল ইউনিকাস। তারা কি, তারা হচ্ছে আম, ওই যে আমরা মনে আছে যে ন্যাট প্যাড যখন পড়ছিলাম, পাবলিক
our private IP address. So this unique local addresses are similar to IP version 4's private addresses. তারা হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের মধ্যে যে কমিউনিকেশনের ব্যাপারটা থাকে সেই জিনিসগুলো এই ইউনিক লোকাল ইউনিকাস অ্যাড্রেস দিয়ে আমরা হ্যান্ডেল করি। And then we have link local unicast address, তারা হচ্ছে সেম নেটওয়ার্ক লিঙ্ক। এই যে FE80 যদি আপনারা ল্যাবে দেখেন, এটা হচ্ছে রাউটারের যে এই যে দুইটা রাউটার যে থাকে না, এই যে এই ইন্টারফেস আর এই ইন্টারফেস, দেখবেন FE80 ওয়্যারটা ইউজ করেন আপনারা। সো এই আমরা যে এই কথাটা বলছি লিঙ্ক লোকাল, এটা হচ্ছে এইগুলার জন্য, এরকম অ্যাড্রেসেস এর জন্য। সো এগুলা গেল স্পেশাল অ্যাড্রেসেস, এই যে একটু পরে মনে হয় আসবে। আর মাল্টিকাস্ট অ্যাড্রেসেস আমরা, আচ্ছা এটা তো বলিনি। আচ্ছা মাল্টিকাস্ট অ্যাড্রেসেস তো জানেন যে ওয়ান টু মেনি, মানে একটা কম্পিউটার একটা গ্রুপ অফ কম্পিউটার্স এ কিছু যদি পাঠে। আর এটা হচ্ছে যে আমরা মনে আছে যে কয়েকটা বিটস হচ্ছে ফিক্স করে দেয়। সো সেটা হচ্ছে এই যে এখানে বলে দেওয়া আছে, সো এইগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। সো এটা যদি দেখি যে এফ, এই জিনিসটা FC00/7, স্ল্যাশ সেভেন মানে হচ্ছে আমাদের লেফট টু রাইট 7 বিটস আমাদের ফিক্সড। তো আমাদের এফ কি, এফ তো হেক্সাডেসিমাল নাম্বার, রাইট? তো আমাদের প্রত্যেকটা হেক্সাডেসিমাল নাম্বারকে কি আমরা 4 বিটস করে ডিনোট করি, এটা আমরা দেখে আসলাম। সো এফ কি অল ওয়ান্স। তো আমাদের আমি কি বললাম, লেফট টু রাইট 7 বিটস ফিক্সড, এটা তো আমরা আপনারা দেখে আসছেন, রাইট? কি আমাদের কি 10 করে 110 করে ফিক্স ছিল। সো এই IPv6 এরকম একটা ব্যাপার আছে। সো এই এফটা ফিক্স করলাম, উইচ ইজ এই 111টা ফিক্স। তো আমাদের কিসেরটা নিলাম, ইউনিক লোকাল ইউনিকাস্টে এফটা আমার থাকবেই। দেন উই হ্যাভ এই 7 - 4 কত পাই, 3। আচ্ছা, সো নেক্সট 3 বিটস আমাদের ফিক্স। তা আমাদের কি সি, সি যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই ইন বাইনারি, সো আমাদের A10, উই নো বি হচ্ছে 11, সি হচ্ছে 12। তো আমরা 8 1 2 4 8, সো এই দুটা 1, এটা 0। কিন্তু দেখেন এটা তো ফিক্সড, রাইট? 4 বিটস। তো 7 - 4 আমরা কি পেলাম, 3 বিটস। তো আমাদের লেফট টু রাইট এই যে এই 3টা বিট ফিক্সড। তো আমরা যদি লিখতে চাই, দেখেন 1111 এটা ফিক্সড, অ্যান্ড 110 এটা ফিক্সড। এই যে দেখেন এটা ফিক্সড। তার মানে যে এই বিটটা আছে না, দিস ক্যান বি আইদার 0 or 1, যেহেতু এটা ফিক্সড না। তো এটা যদি 0 হয় তাহলে আমি কি পাচ্ছি, সি। এটা যদি 1 হয় আমি কি পাচ্ছি, 1101, মানে 12 13। তো 13 হচ্ছে আমাদের ডি। তো আমাদের অ্যাকচুয়ালি FC00/7ও হবে, অথবা FB00:7। বুঝতে পারছি? ইউজুয়ালি FC00 হয়, বাট দেখেন যে যেটা বললাম কি, দিস বিট ইজ নট ফিক্সড, রাইট? ইট ক্যান বি আইদার 0 or 1। ইফ ইট ইজ 0 তাহলে সি হচ্ছে, উইচ ইজ মানে which matches this। বাট এই বিটটা যদি 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, ডি। সো আমরা FD00 হতে পারি। So আমরা কি এই চারটা বুঝছি? এটা একটু মনে রাখতে হবে আপনাদের, ইন কেস যদি বলে দেয়া না থাকে। আর হ্যাঁ, লাইক বুঝছি, মানে এই টুটা, দিস টু ইজ নট, এই টুটাকে কিন্তু আমরা ভাঙায় 4টা বিটে লিখছি, যেটা আমরা এতক্ষণ ক্যালকুলেশন করে আসলাম IPv6 এর। দিস টু ইজ নট, ইজ মানে 4 বিটস ইন বাইনারি। বুঝছি? তাহলে লেটস মুভ অন। কত বাকি? অনেক বাকি। আচ্ছা, সো এটা হচ্ছে যে যেগুলো বুঝালাম, এটাদের এগুলোর জন্য আবার আলাদা সাইটস আছে। সো এটা হচ্ছে ইউনিকাস গ্লোবাল অ্যাড্রেস, যেটা বুঝালাম। সেখানে যে নেটওয়ার্ক বিটস ইন্টারফেস বিটস এর জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। সো তো আগে কি ছিল, IPv4 এ টোটাল 32 বিটস, রাইট? এখানে 128 বিটস। সেখানে বলছে ইউনিকাস গ্লোবাল অ্যাড্রেসে ফার্স্ট 64 বিটস আর অ্যাসাইন টু দি নেটওয়ার্ক পোর্শন, দি latter half is assigned to the interface ID। তো এটার একটা ক্যালকুলেশন আছে। এটা এটা আমি একদম লাস্টে দেখাবো। So, আপাতত এই সাইটটা শেষ করি।
আর যদি টাইম না থাকে প্লিজ আমাকে নেক্সট ক্লাসে একজন মনে করে দিন এই ম্যাথটা কেমনে দেখাবো, হ্যাঁ। So এটা হচ্ছে ইউনিকাস গ্লোবাল অ্যাড্রেস, এটা স্পেশাল অ্যাড্রেসেস। সো অ্যাড্রেসের মধ্যে যে চারটে যদি যাই, স্পেশাল অ্যাড্রেসেস ছিল, রাইট? সো লেটস, হ্যাঁ, আনস্পেসিফাইড অ্যাড্রেস। সো আনস্পেসিফাইড অ্যাড্রেসে দেখেন দুইটা কোলন and /128, এই /128 মানে কি, স্ল্যাশ সামথিং, /a বা /10, তার মানে কি, এই যে এই নাম্বারটা মানে ফার্স্ট 10 বিটস আর অ্যাসাইন টু দি নেটওয়ার্ক পোর্শন। এখানে বলো /128 মানে ফার্স্ট 128 বিটস আর অ্যাসাইন টু দি নেটওয়ার্ক পোর্শন, বাট আমাদের তো ইন টোটালি 128 বিটস, রাইট? তার মানে আমার অল জিরোস এখানে এই যে ডিনোটেড বাই টু কোলনস। সেই আনস্পেসিফাইড অ্যাড্রেসেস কি, এটা আমাদের ইনিশিয়ালাইজেশন প্রসেসে লাগে টু ইন্ডিকেট এনি ইনভ্যালিড অ্যাড্রেস। সো আর লুপ ব্যাক অ্যাড্রেসে যদি দেখি আমাদের অল জিরোস থাকবে, লাস্টে জাস্ট একটা হেক্সাডেসিমাল নাম্বার 1 থাকবে, একদম 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 লাস্টে। সো এই লুপ ব্যাক অ্যাড্রেস কি, এই লুপ ব্যাক অ্যাড্রেস আমরা ইউজ করি যখন একটা ডিভাইস আসে, সে কোন একটা প্যাকেট তার নিজের কাছে যদি পাঠাতে চাচ্ছে, বেসিক্যালি যে লুপ ব্যাক করছি, কি আমার প্যাকেটটা আমি নিজের কাছে পাঠাতে দেখছি কি কোনো মানে এরার্স থাকে নাকি না। তো এটা কখন হয় যে আম, কি বলে, ধরেন ইউটিউবের কথা বলছি, ইউটিউব কি আপনাদের জন্য লাইফ, রাইট? বাট ইউটিউব মেনটেন করার জন্য কি, ট্রাবল শুট করার জন্য ইউটিউবের নিজের একটা লোকাল মানে ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট থাকে না, যে নিজে সে দেখে কি আচ্ছা কোনো এরার্স থাকে নাকি না। এটা তো লাইফ চেক করবে না ওরা আপনাদের জন্য, লাইফ আপনাদের জন্য রিলিজ করা আছে যে আপনারা ইউজ করছেন, বাট কোনো এরার্স ট্রাবল শুটিং করার জন্য তা সে তার নিজের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছে যে সে ট্রাবল শুটিং এর জন্য ওই এনভায়রনমেন্টটা ইউজ করবে। সো ইট ইজ লুপিং ব্যাক, যে নিজের প্যাকেট নিজের কাছে পাঠিয়ে চেক করছে কি কোনো এরর্স আসছে নাকি না। সো দিস ইজ ওয়াই উই ইউজ লুপ ব্যাক অ্যাড্রেসেস। ইউনিক লোকাল এটা বোঝালাম কি, হ্যাঁ যে লোকাল কমিউনিকেশন সব বলছি। এন্ড এই যেখানে বলছে যে কয় বিট ফিক্সড এটা দেখাচ্ছে আপনাদের। ও সাবনেট আইডির একটা ব্যাপার, সে সাবনেট আইডি কি ছিল আমাদের IPv4 যখন পড়ছিলাম, সাবনেট আইডি আমাদের IPv4 এ কি কি বলে হোস্ট সাইট থেকে আমরা ইয়ে করছিলাম না, এখানে সেই ব্যাপারটা না, এখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক বিটস থেকে সাবনেট আইডিটাকে এক্সট্রাক্ট করছি। মানে মনে আছে আমরা যখন কি বলে VLSI এর ম্যাথস করছিলাম, আমাদের হোস্ট বিটস থেকে কি আমরা এক একটা করে সাবনেট আইডি ভাগ করছিলাম, রাইট? বাট এখানে কি 64 বিটস নেটওয়ার্ক, 64 বিটস হোস্ট বলে দেওয়া আছে, এই নেটওয়ার্ক থেকে আমরা সাবনেট আইডি নিচ্ছি, সেটা বলার ছিল। দেন উই হ্যাভ লিঙ্ক লোকাল অ্যাড্রেসেস, এই যে এইভাবে করে ভাগ করে দেওয়া আছে আপনাদের। আর যা যা বললাম কি কোনটা কিসের জন্য এগুলা ডেসক্রিপশন দেওয়া আছে। তো গেল, এটা হচ্ছে যে ভেন ডায়াগ্রামের মতো বলে দেওয়া আছে, ফার্স্ট উই হ্যাভ লিঙ্ক লোকাল, দেন উই হ্যাভ ইউনিক লোকাল। লিঙ্ক লোকাল যে বললাম রাউটার্স এর মধ্যে যে অ্যাড্রেসেস, ইউনিক লোকাল উইদিন দি অর্গানাইজেশন, গ্লোবাল ইউনিকাস যেটা বললাম কি ইট ক্যান কমিউনিকেট মানে উইথ দি ইন্টারনেট, যে রাউটেবল ওভার দি ইন্টারনেট, যেটা বললাম সেটা একটা ইন শর্ট দেওয়া আছে। মাল্টিকাস্ট অ্যাড্রেস কি এটা, আচ্ছা। তো মাল্টিকাস্ট অ্যাড্রেসের আমাদের স্টার্টিং হবে FFD, and then we have flags and scope IDs। আচ্ছা আসি, flags, what, sorry, হুম, we have flags, যে দুটা ফ্ল্যাগ, 0 মানে পার্মানেন্ট, 1 মানে ট্রানজিয়েন্ট, and scope। এই স্কোপটা কি, যে আমরা দেখলাম না এই যে এই জিনিসটা, গ্লোবাল স্কোপ, লিঙ্ক লোকাল স্কোপ, অর্গানাইজেশন স্কোপ। এখানে দেখেন আমাদের 0 থেকে 0 1 2 4 5 8 EF। সো আপনাদের এই স্কোপে কোন একটা নাম্বার দেওয়া থাকতে পারে কি, আচ্ছা আপনি কি অ্যাডমিন লোকালের মধ্যে দিতে চাচ্ছেন, তাহলে সেটা ডিনোট করবেন আপনি 4 দিয়ে, অথবা রিজার্ভ রাখতে চাচ্ছেন সেটা ডিনোট করবেন F দিয়ে। সো এটাও একটু মনে রাখতে হবে কি আপনার স্কোপ কিসের জন্য। কি মাল্টিকাস্ট কি করে, ওয়ান টু মেনি না, এই যে আপনার একটা পিসি, এখানে অনেক কিছু আছে, এটা একটা স্কোপ, এখানে আরো পিসি, এটা আরেকটা স্কোপ। তো ধরেন এটার স্কোপ আইডি হচ্ছে আমাদের এটা 4, এটা 8। তো আপনি কি আইদার এই 8 কে পাঠাবেন, এই 8 এর মধ্যে থাকলে কি আমার 8ও পাবে 4ও পাবে,
বাট ধরেন আপনি জাস্ট এই চারটা পিসি উইচ ইজ ইনসাইড দিস ফোর এটা পাঠাতে যাচ্ছেন, তাহলে আপনি লিখবেন কি, আচ্ছা আমি শুধু ফোর কে পাঠাবো, এটা গিয়ে ডাইরেক্ট এখানে যাবে, এই দুটা পিসি পাবে না। তো এইভাবে যে স্কোপস গুলা ডিনোট করা হয়, গেছে আমি কোন গ্রুপ অফ কম্পিউটার্স কে পাঠাবো, কোন গ্রুপ অফ ডিভাইসেস কে পাঠাবো। দেন ইউ হ্যাভ এনিকাস অ্যাড্রেস, যে বললাম ডিস্টেন্স ওয়াইজ, যে যে তার কাছে থাকবে সে তার থেকে নিবে। আর ইন্টারফেস দেখি, আচ্ছা এই ম্যাথসটা, আচ্ছা ম্যাথসটা আসতেছি দাঁড়ান। এনিকাস অ্যাড্রেস যে বললাম যে ডিস্টেন্স ওয়াইজ, আর এখানে হচ্ছে ম্যাথসটা বলতেছি দাঁড়ান। ট্রানজিশন, যে IPv4 থেকে IPv6 এ ট্রানজিশন করছি, সেটার কি কি, সো সেটার হচ্ছে তিনটা টেকনিক্স বেসিক্যালি। ডুয়াল স্ট্যাক, টানেলিং, ট্রান্সলেশন। আচ্ছা আসি, ডুয়াল স্ট্যাক কি? ডুয়াল স্ট্যাক হ্যাজ ইমপ্লিমেন্টেশন, সেখানে বলছে যে এইটা বোঝাই, মানে you have a PC, you have a router, for PC, তো ডুয়াল স্ট্যাক মানে হচ্ছে এই রাউটারের কেপাবিলিটি আছে টু হ্যান্ডেল বোথ IPv4 অ্যাড্রেসেস এন্ড IPv6 অ্যাড্রেসেস। সো যদি এই পিসিটা যদি wants to communicate with PC2 which is configured with IPv4 addresses, সে ট্রান্সফার করবে, মানে রাউটারটা ট্রান্সফার করবে IPv4 of PC, মানে PC2 এর কাছে। This router also has the capability to forward packets that are destined for IPv6 addresses. So এই PC1টা যদি কমিউনিকেট করতে চায় PC3 এর সাথে, এই রাউটারটা সেটাও অ্যালাউ করবে। So this is dual stack. Dual stack কেন? মানে as the name suggests, dual. So basically রাউটারের দুইটা হ্যান্ডেল করারই কেপাবিলিটি আছে। This is your dual stack technique. IPv6 টানেলিং, IPv6 টানেলিং এ যেটা হয়, সেটা হচ্ছে IPv6 ভার্সন হ্যান্ডেল করে V4, এই লাইনটা V6। সেখানে কি প্যাকেট যদি দেয়, এই প্যাকেটটা কি IPv6 এ থাকবে, IPv6 এ গেল, তারপর এই রাউটারটা দেখবে আচ্ছা এই প্যাকেটটা এই দিকে যেতে চাচ্ছে, বাট দিস লিংক ইজ ইন ইজ কনফিগার্ড ইন IPv4 অ্যাড্রেস। তো সে কি করবে, এই প্যাকেটটা which is in version 4, সরি which is in version 6, এই যে এই লিঙ্কটা ভার্সন 6, এই ভার্সন 6 কে ভার্সন 4 এর একটা প্যাকেটে ইয়ে করে দিবে, এনক্যাপসুলেট করে দিবে, করে দিল। তার মানে কি, প্যাকেটটা বাইরে থেকে দেখলে কি মনে হবে, এটা ভার্সন 4 এর অ্যাড্রেস, সে যে এই রাউটে এখন যেতে পারবে। গেল, এই প্যাকেটটা গেল, এই রাউটের কাছে আসলো, এই রাউটারটা দেখবে আচ্ছা ভার্সন 4 আমার এই সাইডে ছিল, প্যাকেটও ভার্সন 4 এর, সো দিস ইজ কারেক্ট। এখন এই প্যাকেটটা ওয়ান্টস টু গো টু দিস লিঙ্ক, বাট দিস লিঙ্ক হ্যাজ বিন কনফিগার্ড ইন ভার্সন 6 অ্যাড্রেস। সো সে কি করবে, এই যে এই এনক্যাপসুলেশন ছিল না ভার্সন 4 এ, এই এনক্যাপসুলেশনটাকে ও খুলে ফেলবে, খুলে ফেলে সে দেখবে কি আচ্ছা আমার অরিজিনাল প্যাকেটটা ইজ নাও ইন ভার্সন 6। সো সে হচ্ছে রাউটেবল ওভার দিস লিঙ্ক, এখন এই প্যাকেটটা গিয়ে ফাইনালি PC2 তে যাবে। সো দিস ইজ ইয়োর টানেলিং, টানেলিং টেকনিক, বুঝছি, ডুয়াল স্ট্যাকার টানেলিং, টানেলিং। ওকে, তাহলে উই হ্যাভ কয়, আচ্ছা সিমুলেশন, দেখি কি করতেছে, হ্যাঁ গেল, এনক্যাপসুলেশন করলো, সাইজ গুলো পড়েন, হ্যাঁ টুকটাক এরকম কোয়েশ্চেন দিবে কি প্রোটোকল টাইপ কি, হ্যান ত্যান, একটু ভালো করে সাইড পড়েন। ফাইনালি উই হ্যাভ ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা একটু পড়ি। এই যে এই ডেসক্রিপশনটা ইজ এনাফ, বলছে when the IPv4 host sends a request packet
টু দি IPv6 সার্ভার, মানে এই যে হোস্টটা যদি IPv6, এটার IPv4 এ কনফিগারেশন, সেটা IPv6 এ কনফিগারেশন, যখন এই হোস্টটা এখানে কিছু পাঠায়, তাহলে যে NAT PT ডিভাইস রাউটার strips down the IPv4 packet. আচ্ছা, সো গেল এটা আপনাদের IPv4 PC। এ যখন প্যাকেটটা পাঠাবে ন্যাটে, ন্যাট দেখবে কি দিস প্যাকেট ইজ মেন্ট ফর IPv6 সার্ভার। এই প্যাকেটের কি IPv4 হেডার থাকবে এন্ড দেন ডেটা থাকবে। সো ন্যাট কি করবে, এই ভার্সন 4 হেডারটাকে সরালো, ইউ আর লেফট উইথ ডেটা। সে কি করবে, ভার্সন 6 এর জন্য যেহেতু সে ডেস্টিনড, ভার্সন 6 এর হেডার দিবে এখন, আর ডেটাটা অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে। এই যে এই জিনিসটা করলো, না দিস প্যাকেট ক্যান travel from this route and finally go to IPv6 server. And similarly, IPv6 যদি কিছু পাঠাতে চায় IPv4 কে, রিপ্লাই প্যাকেট যদি পাঠায়, সে ভার্সন 6 হেডার দিবে, ডেটা থাকবে। সেই প্যাকেটটা গেল ন্যাটের কাছে, গেল ন্যাট দেখলো কি, আচ্ছা আমার সার্ভারটা একটা ডেটা পাঠাচ্ছে আমার IPv4 হোস্টের কাছে। সে কি করবে, এই ভার্সন 6 হেডারটাকে সরাবে, ভার্সন 4 হেডার দিবে অ্যান্ড ডেটা দিবে, মানে ডেটা অ্যাজ ইট ইজ বসে যাবে। অ্যান্ড দেন এই প্যাকেটটা এখন এখানে ট্রান্সফার করে ফাইনালি IPv4 হোস্টের কাছে যাবে। তো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন ট্রান্সলেশন। তাহলে বুঝছি সবাই, তাহলে উই আর ডান। এখন এই ম্যাথস হয়ে গেল। Let's go. 1 মিনিট। 3 4 5 6। তো আমাদের কি করতেছি বলি তো নাই, সরি। ইউআই EUI64, আমরা এই যে এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার, এই অ্যালগোরিদম ইউজ করে আমরা IPv6 অ্যাড্রেস বানাবো। তো আমাদের MAC addresses, if you remember, MAC addresses are of 48 bits। আমাদের 6টা ব্লক থাকে, প্রত্যেকটা ব্লকে we have 2 hexadecimal numbers। তো চলেন দেখি, we have 1 4 ধরেন AB, for কি দিই, C2, 5 8 9 B 6 8। সো আমাদের বললাম না নেটওয়ার্ক বিটস কই, এই যে নেটওয়ার্ক পোর্শন 64 বিটস, ইন্টারফেস আইডি 64 বিটস। তো আমরা ইন্টারফেস আইডিটা বানাচ্ছি। তো আমাদের যেটা বললাম ম্যাক ইজ অফ 48 বিটস লং, তা আমাদের টোটাল 64 বিটস লাগবে, মানে 64 বিটস বানাতে হবে। সো 48, সো 64 minus 48 যদি করি, we get
এটা 16 বিটস আরো লাগবে আমাদের। তো আমাদের এই একটা জিনিস কি 8 বিটস লং, রাইট? এই ব্লকটা, কারণ এই ওয়ানটাকে কি ভেঙে আমরা 4 বিট করবো, এই ফোরটাকে ভেঙে 4 বিট করবো। তো 4 + 4 gives us what 8 বিটস। তো প্রত্যেকটা ব্লক আমাদের 8 বিটস লং, আমরা জানি, রাইট? তো 8টা ব্লক আর কি বলি 6টা ব্লক, প্রত্যেকটা ব্লক যদি 8 বিটস লং হয়, উই গেট 48। তো আমাদের 16 বিটস লাগবে, মানে আমাদের আরো 4টা হেক্সাডেসিমাল নাম্বার লাগবে। তো সেটা কিভাবে করবো, এই যে এই 16 বিটসটা আমরা এই অ্যালগোরিদম যেটা করে, এই যে এটা ইউজ করে FFFE, হয়ে গেল আমাদের 4টা হেক্সাডেসিমাল নাম্বার। এখন এটাকে কি করব আমরা, এই যে এটাকে 6টা ব্লক না, এটাকে ভাঙবেন, ভাঙলেন। এখন আপনি জোড়া লাগাবেন, এই যে 14 আর AB কে জোড়া লাগান, 14 AB লাগালাম। এখন কি C2 আর F58 কে লাগানোর কথা না? এই যে ভাঙলাম না আমরা 3টা ব্লককে, আর রাইট সাইডেও 3টা ব্লক, এই যে এই 16 বিটের যে নাম্বারটা, এটা আমি মাঝখানে আনবো। তো আমার এখানে কি আসছে, এই মাঝখানে আনলে আমার আসছে FFFE। কি বললাম আমি, 4টা 4টা করে জোড়া লাগাবো। তো এই 14 AB কে আমরা জোড়া লাগালাম। এখন C2FF কে লাগাবো। তো আমার এখানে হচ্ছে C2FF হয়ে গেল। এখন কি FF58, FE58, FE58 লাগালাম। এখন বাকি আছে 9B68, 9B68। বুঝলাম এতটুকু কি করলাম। এখন এটা ফার্স্ট স্টেপ, এই মাঝখানের FFFE দিয়ে আপনারা গ্রুপিং করলেন। এখন আপনারা কি করবেন, আপনাদের লেফট টু রাইট যে সেকেন্ড হেক্স নাম্বার থাকবে, সেকেন্ড হেক্স কি, এই যে এই ফোরটা, এই ফোরটাকে আপনি ভাঙেন। ভাঙলে আমার হয় 0 1 0 0। সেকেন্ড হেক্সের থার্ড বিটকে আপনি ফ্লিপ করবেন, থার্ড বিট কি 0। তো আমার এটা হয়ে যাচ্ছে 0 1 1 0, যেটা আমার কি ইন ডেসিমাল 6 না। এখন এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, 16AB, C2FF, FE58, 9B68। এই যে হয়ে গেল আপনাদের কি বলে আহ, এই যে এটাই আপনাদের ইন্টারফেস আইডি, 2টা স্টেপ। সো আপনারা, আপনাদের 6টা ব্লক দিবে যেটা আপনাদের ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, তো সেটাকে মাঝখানে ভাঙবেন, ভেঙে এই 16 বিটকে এখানে ঢুকাবেন। তারপর 4টা 4টা করে হেক্সাডেসিমাল নাম্বারসকে গ্রুপিং করবেন, এই যে গ্রুপিং করলেন। তারপর সেকেন্ড হেক্সের থার্ড বিটকে ফ্লিপ করবেন। সেকেন্ড হেক্স আমাদের কি 4, 4 কে বাইনারিতে ভাঙলেন, 4 এর থার্ড যে বাইনারি বিটটা সেটাকে ফ্লিপ করে আপনি যে ডেসিমাল নাম্বারটা পাবেন সেটা এখন চেঞ্জ করে লিখবেন। লিখলেন দিস ইজ ইউর ইন্টারফেস আইডি। এখন আপনাদের বলতে পারে, যেটার জন্য বললাম যে মনে রাখতে হবে ওই 4টা, বলো কি আপনাদের কি এটা বানান ফর ইয়ার ইউনিক লোকাল ইউনিকাস অ্যাড্রেস। আপনাদের ইউনিক লোকালের কি 5C00, রাইট? সো আপনারা লিখবেন 5C00, 2টা কোলন অ্যান্ড এই অ্যাড্রেসটা। দিস ইজ ইউর ফাইনাল অ্যান্সার। মাঝে মাঝে আপনাদের এরকম একটা জিনিস দিবে, সাবনেট আইডি। সাবনেট আইডি ধরেন দিল 1 2, যেটা সাবনেট আইডি দিবে ওইটাই, এই যে এটা হলো না, এটার কোলন দিয়ে এখানে বসে দিবেন। Because as if you remember कोई सबनेट आईडी एकदम आगे है इंटरफेस आईडी।
ওয়াও, হারিয়ে গেছি, দাঁড়ান। সাবনেট আইডি, এই যে সাবনেট আইডি, একদম ইন্টারফেস আইডির আগের 16 বিটস হয়। সাবনেট আইডি যদি 12 দেয়, যেটাই দেয়, আপনি এই যে ইন্টারফেস আইডিটা লিখবেন, তার আগে কোলন দিবেন আর সাবনেট আইডি দিবেন। তারপর এই যে এটা তো আপনারা মেমোরাইজ করবেনই, এটা দিয়ে ডাবল কোলন। তো এটা আপনাদের ফাইনাল অ্যান্সার যদি সাবনেট আইডি দেওয়া হয়। সাবনেট আইডি না দেওয়া থাকলে জাস্ট রাইট FC00 ডাবল কোলন, অ্যান্ড এই পুরা ইন্টারফেস যেটা আপনারা ক্যালকুলেশন করলেন EUI64 দিয়ে, এটা হুবহু এখানে লিখলেন, যেখানে লিখলেন। বুঝছি ক্যালকুলেশনস। কার কোনো কোয়েশ্চেন্স? কোন জায়গা দিয়ে কোয়েশ্চেন এই চ্যাপ্টারের? যাই তো, সব করাইছি নাকি? Hmm. We covered everything today. কার কোনো কোয়েশ্চেন্স নাই? তাহলে let's stop the recording.